এই বিমানটি সফল অবতরণের জন্য একদম প্রস্তুত ছিল, তবে রানওয়ে থেকে কয়েক মিটার ওপরে থাকতেই দুর্ঘটনা ঘটে। একটা পাখি ককপিট স্ক্রিনে আঘাত হানে। সৌভাগ্যবশত স্ক্রিন ভেঙে যায়নি এবং উড়োজাহাজটিও নিরাপদে অবতরণ করেছিল। কিন্তু সব উড়োজাহাজের এমন সৌভাগ্য হয় না। 15 জানুয়ারি 2009 বিকেল 3:25 ইউএস এয়ারওয়েজের ফ্লাইট 1549 নিউ ইয়র্ক বিমানবন্দরে টেক অফের জন্য তৈরি ছিল। 1 মিনিট পর সফলভাবে টেক অফ করল। উড়োজাহাজটিতে 150 জন যাত্রী এবং 5 জন ক্রু মেম্বার ছিলেন। বিমানটি তখন 2818 ফুট উঁচুতে। হঠাৎই এক ঝাঁক পাখি নজরে এলো পাইলটের। সময় খুব কম এবং বিমানকে সে পথ থেকে ঘোরানো প্রায় অসম্ভব ছিল। পাখিগুলো বিমানের টার্বো ইঞ্জিনে ঢুকে যায়। এমন ক্ষেত্রে ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং বিকল্প ইঞ্জিন চালু হয়। কিন্তু ফ্লাইট 1549-এর দুটো ইঞ্জিনেই পাখি ঢুকে যায় এবং 2800 ফুট উঁচুতে বিমানটির দুটি ইঞ্জিনেরই নিয়ন্ত্রণ হারায়। পাইলট সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন। হাডসন নদীতেই বিমান অবতরণ করান তিনি। উদ্ধারকারী দল দ্রুতই সেখানে পৌঁছায় এবং সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করতে পারে। এই ঘটনাকে মিরাকল অন দ্য হাডসন নাম দেওয়া হয়। এত প্রযুক্তি থাকতেও পাখিদের মোকাবিলায় আধুনিক বিমানও বেকায়দায় পড়ে যায়। যুক্তরাষ্ট্রের ঘটনাটিতে এক ঝাঁক পাখি ছিল, কিন্তু একটা ছোট পাখিও বিমানকে বড় দুর্ঘটনার দিকে ঠেলে দিতে পারে। সাধারণত বিমানে জেট ইঞ্জিনের কাজ হল সামনে বাতাস টেনে পেছন দিকে ধাক্কা দিয়ে থ্রাস্ট ফোর্স উৎপন্ন করা। বেলুন থেকে যখন বাতাস বের হয়, বেলুন সামনের দিকে এগোতে থাকে। আবার মাঝি যখন বৈঠার মাধ্যমে সামনের পানি টেনে পেছনের দিকে নেয়, তখন এর বিপরীতে নৌকার সামনের দিকে শক্তি প্রয়োগ হয়, ফলে নৌকা সামনের দিকে এগোতে থাকে। ঠিক তেমনি জেট ইঞ্জিন প্রচণ্ড শক্তির সাথে সামনের বাতাস টেনে পেছনের দিকে খুব জোরে ধাক্কা দিয়ে পাঠিয়ে দেয় এবং প্রচণ্ড গতিতে সামনের দিকে এগোতে থাকে। প্রতি সেকেন্ডে জেট ইঞ্জিন 1250 কেজি বাতাস ভেতরে টেনে নেয় এবং ইঞ্জিনের পেছন দিক দিয়ে যখন বাতাস বের হয়, তখন এর চাপ হয় 100 গুণ বেশি। এয়ারবাসের একটা জেট ইঞ্জিন প্রতি সেকেন্ডে 1,27,000 কেজি ওজনের থ্রাস্ট তৈরি করে। দুইটা ইঞ্জিন থেকে তৈরি হবে 2,54,000 কেজি ওজনের থ্রাস্ট, যা একটা ট্রেনের ইঞ্জিনের ওজনের সমান। অর্থাৎ বিমান টেক অফের সময় যদি এর পেছন একটা ট্রেনের ইঞ্জিন থাকে, তবে সেটাও উল্টে যাবে। জেট ইঞ্জিনে উৎপন্ন হওয়া থ্রাস্টের ফলে রানওয়েতে বাস উল্টে যাওয়া সহ এক নারীর মৃত্যুর ঘটনাও ঘটেছে। তাই বিমানবন্দর কর্তৃপক্ষ একটা নির্দিষ্ট দূরত্ব ঠিক করে দেয়, যেখানে বিমানের ইঞ্জিন চলার সময় যাওয়া নিষেধ। কিন্তু খোলা আকাশে পাখিদের ক্ষেত্রে কি করে বিমানগুলো? একটা প্রতিবেদনে এসেছে, অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিকে পাখির কারণে প্রতি বছর $120 কোটি লোকসান দিতে হয়। বিমানবন্দরে পাখিদের আনাগোনা যাতে না থাকে, তার জন্য বড় বড় সবুজ গাছ লাগানো হয় না। কোথাও আবার ফাঁকা গুলি ছোড়া হয়। লাউড স্পিকারে শিকারী প্রাণীদের ডাক শোনানো হয়, আবার কোথাও কুকুরের সাহায্য নেওয়া হয়। কিন্তু যেসব পাখি অনেক উঁচুতে উঠতে পারে, তাদের জন্য কিছুই করার নেই। বাজ পাখিকে 15,000 ফুট উঁচুতেও দেখা গেছে, আর পরিযায়ী পাখি 23,000 ফুট উঁচুতে উঠতে পারে। এদের সাথে দুর্ঘটনা ঘটার আশঙ্কা তাই থেকেই যায়।